হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আমি রওশন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি সুন্দর নাটক নিয়ে এলাম। এই নাটকটির নাম কন্যা সন্তান। এই কন্যা সন্তান নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সালমা, উসমান ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ। তার আগে বলি, এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এত সুন্দর সুন্দর কাহিনী, এত সুন্দর সুন্দর গল্প আমাদের মাঝে তুলে ধরেন। সত্যি খুব সুন্দর। আর এই পল্লিগ্রাম টিভির প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে অসাধারণ ট্যালেন্টেড। তারা প্রতিটা নাটক খুব সুন্দরভাবে কাজ করেন, তাদের কাজের তুলনা নেই। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। একটা মানুষ চেষ্টা করলে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের গবেরটা। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম আজিজের মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানে একটি মেয়ে দেখলেন। এই মেয়েটির কন্যা সন্তান আছে। তার কন্যা সন্তানটাকে সে যত্ন করে লালন পালন করে সে ডাক্তারি পাশ করিয়েছে। অসাধারণ একটি ব্যাপার। তার ফ্যামিলিতে একটি ডাক্তার সে তৈরি করতে পেরেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। যে ওষুধগুলো দিয়েছি টাইম খাইছ তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাজার ব্যথাটা একটু কমই আছে। তো বন্ধুরা, আমরা দেখলাম সালমা ব্যাটিং প্যাক করছিল। আর সেখানে তার নানি এলো। আর তার মাজার ব্যথাটা কমেছে কিনা সেটা সালমা জিজ্ঞাসা করলো। তার ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছে কিনা সেটাও জিজ্ঞাসা করলো। তো চলুন আমরা দেখে নেব এই সালমা তার ব্যাটিং গুছিয়ে কোথায় যাবে। তো নেক্সট ভিডিওটি আপনারা দেখতে থাকুন। লেটস গো। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাব না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো, তাই তুমি যেতে চাইছো না? দেখলাম এই সালমাকে কষ্ট করে মানুষ করেছে আর তার পোস্ট হয়েছে রংপুরে। আর সেই রংপুরে তার মাকে নিয়ে যেতে চাইছে। সে এতদিন হোস্টেলে একা একা ছিল, তার মার সঙ্গে সে সেই রংপুরে থাকবে। কি কারণে তার মা তার সঙ্গে রংপুরে যেতে চাইছে না সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। লেটস গো। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো তিনি? বন্ধুরা, এটা একটা দুঃখের বিষয় যে সালমা এতদিন একা একা থেকে সে পরীক্ষা দিয়ে পাশ করে সে ডাক্তারি চাকরি পেয়েছে। সে চাইছে সে রংপুরে তার মাকে নিয়ে তার কোয়ার্টারে থাকবে। কোয়ার্টার পেয়েছে সে। আর এই রংপুরে কেনে যেতে চাইছে না সেটা আমরা অবশ্যই দেখে নেব। আর তার নানি সালমাকে কি বলবে রংপুরে কেনে যেতে চাইছে না সেটা আমরা তার নানির মুখ থেকে শুনে নেব। আপনারা দেখতে থাকুন। লেটস গো। কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে? কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামেই তোর মার বিয়ে হয়েছিল। সালমার সঙ্গে সালমার মা কেন যেতে চাইছে না সেই রংপুরে? আর তার নানি বলল যে তাকে কেউ নিয়ে যেতে পারেনি সেই রংপুরে। তো তার সঙ্গে যেতে চাইছে না, তার পিছনে কাহিনী আছে। সেই কাহিনীটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং কাহিনী হতে চলেছে। পরের ভিডিওটি আপনারা দেখে আসুন। লেটস গো। যখন 6 মাসের ছেলে। এলে তুই কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও যেন না পড়ে। আমরা দেখলাম এই সালমা যখন 6 মাসের বাচ্চা, তখন তার মা তাকে নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। কারণ তাকে টনি ও টনির মা তাকে বের করে দিয়েছিল। কারণ টনির মা পীর বাবাকে জিজ্ঞাসা করেছিল যে তার ছেলে সন্তান হবে না। আর এই ছেলে সন্তান না জন্মগ্রহণ করার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ, কোনো পাপ? অ্যাকচুয়ালি কিন্তু না বন্ধুরা। কারণ মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তানই হোক, অবশ্যই সেটা আদরের। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। লেটস গো। কত আশা করেছিনু বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে বন্ধুরা, আপনারা দেখলেন টনির মা সালমার মাকে কি বলল, যে এই সংসারে একটি প্রদীপ জ্বালানোর জন্য একটি ছেলে দরকার। তার ছেলে সন্তান হয়নি, তার মেয়ে সন্তান হয়েছে, তাই কারণে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তো চলুন আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব তাকে কি বাড়ি থেকে বের করে দেবে সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে নেব। লেটস গো। একদিন বংশের মুখ উজ্জ্বল করবে, একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল। ও তো দুদিন বাদ দিবি করে পড়ে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই বাচ্চা অবস্থায় সালমাকে কোলে নিয়ে তার মা কি বলল, যে এই মেয়ে ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করবে। আর এখানে টনির মা কি বলল, যে একটা মেয়ে ভবিষ্যৎ উজ্জ্বল কিভাবে করবে, কারণ সে তো একটু বড় হয়ে তাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এটি ভুল ধারণা।
কারণ আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি কি ঘটে। খুব সুন্দর এই নাটকটি হতে চলেছে। লেটস গো। ড্রাইভার, গাড়ি থামাও। আপনারা দেখলেন টনিকে 4-5 জন মিলে খুব মারধর করছিল। পাশ দিয়ে সালমা যাচ্ছিল তার ডিউটি জয়েন করতে, আর সেটা দেখে সে নেমে এলো। তো সেখানে টনিকে হাত ধরে তুলে এই বয়স্ক লোককে সবাই মিলে মারছে কেন সেটা জিজ্ঞাসা করলো। তো চলুন আমরা দেখে নেব কি কারণে মারছিল। লেটস গো। ও আমার দোকান থেকে পাউরুটি চুরি করেছে। সামান্য একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন? কত টাকা দাম আপনার পাউরুটি? আমরা দেখলাম এখানে টনিকে মারধর করার পরে কি হলো ঘটনাটা। সে পাউরুটি চুরি করার জন্য তাকে মারছিল, আর পাউরুটির দাম কত সেটা সালমা জিজ্ঞাসা করলো। 10 টাকা দাম চাইলো। সেই 10 টাকাটা দিয়ে টনিকে ওখান থেকে নিয়ে গেল। তো চলুন আমরা দেখবো যে টনিকে কোথায় নিয়ে গেল আর তার সঙ্গে কি ঘটতে চলেছে। ভিডিওতে আমরা সেটা দেখে নেব। লেটস গো। এবার থেকে খিদে লাগলে কারোর দোকানে চুরি করবেন না, সোজা হসপিটালে চলে। আমরা দেখলাম টনিকে সালমা ট্রিটমেন্ট করে, আমরা দেখলাম টনিকে তার চেম্বারে নিয়ে এসে ট্রিটমেন্ট করে তাকে খাওয়ার পয়সা দেবো সেটা বললো। আর অনেক খিদের জ্বালায় সে এই পাউরুটিটা নিয়েছিল, তাই কারণ তারা মারছিল। তো চলুন আমরা দেখে নেব এই টনির সঙ্গে কি ঘটতে চলেছে। ওরা সালমা টনিকে জিজ্ঞাসা করলো যে তার কি কেউ নেই। সে বলল যে 2টো ছেলে আছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে 2 দিন খায়নি, তাই কারণে সে পাউরুটিটা চুরি করেছিল। তো চলুন আমরা দেখে নেব এই সালমা টনিকে কি অবস্থায় ছাড়ে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। আপনারা দেখলেন টনি 2 দিন খায়নি, সেই কথাটি শুনে সালমা তার বাড়ির খাবার নিয়ে এসেছিল, সেই খাবারটি তাকে খেতে দিল। স্বাদটি তার খুব চেনা চেনা। সালমা জিজ্ঞাসা করলো যে কেমন লাগছে। খুব ভালো লাগছে, কারণ এই খাবারটি তার চেনা চেনা মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। খাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবো। ঠিক আছে মা। কার সাথে কথা বলছে পরে? আমরা দেখলাম অবশেষে টনিকে সালমা তার বাড়িতে নিয়ে এলো, আর সেখানে সিঁড়ি দিয়ে উঠে সে হঠাৎ কার দেখা পেল। হঠাৎ সালমার মায়ের সঙ্গে দেখা হলো, আর সেটা সালমা দেখলো, আর তারা দুজন সামনে এসে অবাক। সালমা জিজ্ঞাসা করলো মা এটা কে। সেখানে টনি কি বললো? টনি বলল এটা আমাদের মেয়ে। সেটা সালমার মা বলল আমাদের না, এটা আমার মেয়ে। তো চলুন আমরা দেখে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। আমি যে তোমার কাছে ক্ষমা চাবো সে মুখও আমার নাই। আমার একটা অনুরোধ থাকবে মা। আপনারা দেখলেন এখানে অবশেষে তার মেয়ে সেটা পরিচয় দিল। আর সেখানে কি হলো, সেখানে টনি বলল দেখলাম টনি যে সালমার মায়ের কাছ থেকে ক্ষমা চাবে, সে পরিস্থিতিটাও তার নেই, সে ভুল করেছে, সে বুঝতে পারছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এই ফ্যামিলিতে সবাই কি একসঙ্গে থাকতে পারবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। ঠিক আছে মায়া, বলতে হবে না। ভালো থেকো। জামা তোর আব্বাকে ফিরিয়ে আয়। দেখলাম টনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সেটা দেখে হঠাৎ সালমার মা তাকে ফিরিয়ে আনার জন্য বলল। তো চলুন আমরা দেখে আসবো এই ভিডিওটির শেষ অংশ। লেটস গো। ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এই ভিডিওটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটা দেখে আসুন। অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আপনারা না দেখলে অবশ্যই মিস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।